আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। মুয়ার ইসলামিক কনফারেন্স 2024-এ আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, এরকম চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটি ভেন্যুতে এই ইসলামিক কনফারেন্সের আয়োজন করবার জন্য। সম্মানিত সুধী, আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য, একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো? না, একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি, আবার চলে যেতে হবে। এই যে আমাদের জীবন, এই জীবনের জন্য বিপদ, আপদ, পরীক্ষা, স্ট্রাগল এটা অনিবার্য, এটা হবে। বিপদ নাই, কষ্ট নাই, আপদ নাই, অনিশ্চয়তা নাই, স্ট্রাগল নাই, এমন কি কেউ আছে এখানে? কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো স্ট্রাগল নাই, কোনো রিস্ক নাই? এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে? তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য, হবেই হবে পরীক্ষা। পৃথিবীর জীবনটাই এমন, এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে। পরীক্ষা থাকবে, এখানে বিপদ থাকবে, এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে। চিরসুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না। চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত। চিরসুখ এবং চিরশান্তি কোথায়? এটা জান্নাতের বৈশিষ্ট্য। চিরসুখ চিরশান্তি, টেনশন নাই, ঝামেলা নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, রিস্ক নাই, স্ট্রাগল নাই, এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত, জান্নাতের ফিচার। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে, এটা খুঁজি কোথায়? এই তখনই সমস্যা বাদে। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম। এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি। জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে there will be no sickness in paradise। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ পড়েন। চিরসুস্থ, চির সবল, কেউ অসুস্থ হবে না জান্নাতে। জান্নাত হবে অ্যান্টি এইজিং, জান্নাতে বয়স বাড়বে না কারো, চিরযৌবনা, চিরযুবক, অ্যান্টি এজিং। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না? ক্রিম, কথা বুঝতেছেন?
অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়। তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না। এটার দাম দাম আছে কিন্তু অনেক। অ্যান্টি এজিং ক্রিম লাগায়, শ্যাম্পু ইউজ করে, অ্যান্টি এজিং অয়েল আছে, এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না। ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি, নাম শুনছেন না, যে তার ছেলের বিয়ে হয়ে গেল, তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে, গোল্ড ওয়াটার, and its cost $60,000 $60,000 দাম এক বোতল গোল্ড ওয়াটারের। কেন? ফর অ্যান্টি এজিং, যাতে বয়সের ছাপ গালে না থাকে। এখন বলেন, এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে? সম্ভব না, কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না, এটা জান্নাতের ফিচার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না, জান্নাত হবে চির যৌবন, চির যৌবনা, ওখানে আমরা যুবক থাকবো, প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো। বিষ্ণু ইসলাম বলেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন, প্রত্যেকে হবে 33 বছর বয়সের। ওই যে 33 বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে না, ওইটাই চিরকাল ওই বয়স পাবেন। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব প্রাণবন্ত। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত। এক্সপায়ারি ডেট আছে? জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন, নাকি চেক ইন কয় দিনের জন্য? 7 দিন, 10 দিন পরে চেক আউট করে ফেলবে, এরকম না, নো এক্সপায়ারি ডেট, আজীবন। একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই। আল্লাহু আকবার। তাহলে নো এক্সপায়ারি ডেট, রাদার ইটস ইটারনাল, আজীবন থাকবেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন। এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত। জান্নাতে আপনার আর মৃত্যু হবে না, মৃত্যুর বিদায় হবে, তার মানে আপনি অমর হবেন। তাহলে আপনি চির সুস্থ, চির সবল হবেন জান্নাতে, চির যুবক থাকবেন, প্রাণবন্ত থাকবেন, আপনি অমর হবেন, আপনি জান্নাতে মরবেন না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা, অসুস্থ হবা না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা শাবাব থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরকাল বেঁচে থাকবা, মরবা না। এবং সেদিন জান্নাতে মৃত্যু দেয়া হবে, মৃত্যু দেয়া হবে। ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই দেয়া হবে। এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে, ফেরেশতারা বলবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে। তাহলে জান্নাতের ফিচার পাইছেন। এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে, পাবে? পাবে না, কারণ দুনিয়ার ফিচার আলাদা। দুনিয়ার ফিচার কি? এই দুনিয়াতে বিপদ আসবে, কষ্ট আছে দুনিয়াতে, হতাশা আছে, ভয় আছে, অসুস্থতা আছে, বার্ধক্য আছে, এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে, আছে না? দ্য ডে ইউ ডাই, যেদিন আপনি মারা যাবেন, এটা আপনার এক্সপায়ারি ডেট, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে, সবকিছু থমকে দিয়ে, আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার। এই দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, বার্ধক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। এটা দুনিয়ার ফিচার, মিলায় ফেললে হবে না। জান্নাতের ফিচার একটা, দুনিয়ার ফিচার আরেকটা। দুনিয়াতে কষ্ট থাকবে, বিপদ আপদ থাকবে। এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন, সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে,
প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে, বিপদ ছাড়া কেউ থাকবে না। স্ট্রাগল থাকবে, কষ্ট থাকবে, ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে, এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এটা মাস্ট, এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে। চিরসুখ চিরশান্তি এই দুনিয়াতে মিলবে, কোথায় মিলবে তাহলে? এটা তাহলে বিপদ আসবেই, আপদ আসবেই, পরীক্ষা থাকবেই আমাদের জীবনে। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম, ওনারটা আরেক রকম। সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার্থী, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা, তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, দুরারোগ্য ব্যাধি, ডক্টর বলছে 4th স্টেজে চলে আসছে, কয়েক মাস বাঁচতে পারে, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই, অসুস্থতার ঝামেলা নাই, কিন্তু তার দারিদ্রতা আছে, তার আর্থিক অনটন, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না, তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত। আহা, মাদকাসক্ত, রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে, আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না। আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা, লসের পর লস, লাভ উঠাতে পারে না। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তার মানে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা, এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে? বলেন তো নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে
কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন আল আম্বিয়া, নবীদের জীবন। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের, সিদ্দিকিন যারা, সোহাদা যারা, সলিহিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসলাম বলেন ইযামুল জাযাই মাআ ইযামিল বালা, বালা যত বড় জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন, দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি, সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল, বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, ন্যাকেট করে, ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে? তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাশ করে ফেললেন। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দেয় না। ৮৬ বছর পরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সের এখানে কেউ আছেন? হ্যাঁ, আছি আমরা? কেউ নাই। ৮৬ বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে। তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। এবার আল্লাহ বললেন, যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে, থাকো তো প্যালেস্টাইনে, প্যালেস্টাইন থেকে ১৫০০ কিলোমিটার দূর, দ্য ব্যারন ল্যান্ড, ওই মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো, যেখানে কেউ নাই, মানুষ নাই, গাছ নাই, পাখি নাই, পানি নাই, যাও রেখে আসো। আচ্ছা বলেন তো, ৮৬ বছর পরে যে লোকটা সন্তান পেল, বুঝে শুনে উত্তর দিয়েন, ৮৬ বছর পরে যে লোকটাকে আল্লাহ তাআলা সন্তান দিল, তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম? এমনি তো আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো। প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল, তার প্রতি আদর, সোহাগ, দরদ, ভালোবাসা, আল্লাহ কত ছিল। আর ৮৬ বছর বয়স আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন, দিয়ে বললেন, যাও হাজারকে আর ইসমাঈলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস। আল্লাহ তাআলা বলতে দেরি, চলে যেতে দেরি নাই, মুহূর্তে উনি রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এবার আল্লাহ বললেন, যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন, প্যালেস্টাইনে চলে যাও। চলে গেলেন, হৃদয়টা ভেঙে খান খান। অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার অনুমতি দিলেন, যাও এবার ছেলেকে দেখে আসতে পারো, যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থেকে আবার ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এখনকার মতো ফ্লাইটে যায় না, গাড়িতেও না, উটে করে। কিসে করে? উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন, কোনো ইয়ত্তা নাই, হিসাব নাই। গেলেন, এবার ছেলেটা হাঁটতে পারে, দৌড়াতে পারে, একটু একটু কথা বলতে পারে, আব্বু আব্বু ডাকতে পারে। কেমন মায়া লাগে বলেন তো? মায়া ভালোবাসায় যখন টইটম্বুর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন, ছেলেকে জবাই করো, জবাই করো ছেলেকে। আল্লাহ তাআলা বলতে দেরি করেছেন, আল্লাহর আদেশ পালনে ১ সেকেন্ডও তিনি দেরি করেন নাই। ছুরি চালালেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো।
এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এবং দেখেন ওনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন, আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, I'm gonna make you the leader for the entire human being. I'm gonna appoint you as a leader for the entire universe. গোটা বিশ্বের জন্য, গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানায় দিলাম। ইযামুল জাযাই মা'a ইযামিল বালা। পরীক্ষা যত বড়, ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল ও প্রতিদানও বড়। তাহলে দেখেন প্রিয় ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না। আমি আপনি কোথায়? আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে, আমি আপনি কোথায় বলেন তো? এবার বলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষার ছিল না। হ্যাঁ, গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলেই ফেরাউন বলছে জবাই করো। ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে। আল্লাহু আকবার। কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচালেন। সুবহানাল্লাহ। জন্মই হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। বড় হইলেন, ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, মিশর থেকে মাদিয়ান। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন, আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই। একটা রাত। শেষ পর্যন্ত এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মূসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা। ওনার জীবনে তার পরীক্ষা ছিল না? কি পরীক্ষা ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। Same scenario goes to the biography of every messenger in the world. পৃথিবীর সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো, ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো। ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা উদ্ধত হলো, জানে বাঁচবার জন্য পালালেন। এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করলো। উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একজন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিলেন। আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো, তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি? বেটা ঈসাও বেরোয় না, আমাদের লোকটাও বেরোয় না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো এটা ঈসা না মিসা? এটা কি আসল ঈসা? ওমা কতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই, আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছি। তাহলে ওনার জীবনে পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না, না খেয়েছিলাম কিনা কোনোদিন। এ হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবু লাহাব, তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন, একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন? মেন্টালি প্রেসারাইজ করা হয়েছে, ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন, উটের পচা নারী ভুঁড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো। আপনার জীবনে এরকম ঘটছে কখনো?
আপনি নামাজ পড়তেছেন, ওটের পচা নারী ভুঁড়ি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। কয়দিন হয়েছে এরকম? কয়দিন হয়েছে? হ্যাঁ, তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে। কেমন আছেন হুজুর কোয়েন না, বেশি একটা সুবিধার না, তাই না? বেশি একটা একটু মিলাবেন। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি। তায়েফে গেলেন বিশ্বনবী, তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল, বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম। যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত, সপ্তম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই। 3 দিকে 3 ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা। আহা, খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের। বাজুর, খাসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুনবী কাতরাতেন। এবং উনি ইন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে ইন্তেকাল করেছেন। বিষ্ণুনবীর ইন্তেকালটা শাহাদাতের ইন্তেকাল ছিল। বিষ্ণু ইসলাম বলেছেন, ওই যে খায়বার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল, সেই বিষের যন্ত্রণা, বেদনা, কষ্ট আমি অনুভব করছি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? একটা রাত শান্তিতে, শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? বিশ্বনবীর জীবনও পরীক্ষা ছিল কি ছিল না? আমাদের উপায় আছে? আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা ঝঞ্ঝাল থেকে? বাঁচতে চাইলেও বাঁচতে পারবো? পারবো না। ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছেন? ইমাম মালিক, ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে, কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত জালেম বাদশারা। ইমাম মালিক আলাইহি রাহমা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো। আমাদের মাযহাবের ইমাম আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, ওনাকে কারাবন্দী করা হয়েছিল। তার মানে দেখেন, যত বড় বড় স্কলার, যত বড় বড় মাশায়েখ, এমনকি আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান। পাইছে? তাহলে আপনি আর আমি পাবো? বলেন তো। তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে। কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না। এই জীবনটা বড় জটিল। দিস ইজ লাইফ, হাউ ইটস ডিজাইন। এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে। এখানে বিপদ আছে, কষ্ট আছে। এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? নাও দ্য কোশ্চেন অ্যারাইজ, এখন প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ এই পরীক্ষা নেন? কেন?
আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর, এই জীবন মৃত্যুর এই খেলা, এটার উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। কি করতে পারেন? তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী, কে কাজে ভালো, আমলে ভালো, এটা দেখার জন্য। বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই, আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন। আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না? তো ওনার পরীক্ষা করা লাগে কেন? কথা বলেন। আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন না? বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন। কাদেরকে জানানোর জন্য? মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান্নামী। আমি ভালো করেই জানি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা। ধরেন আল্লাহ তাআলা দুইজনকে সৃষ্টি করলেন। উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুর রহমান। সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে 50 বছর হায়াত পাইতা, খুব ভালো কাজ করতে, তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতে, এটা আমি আগেই জানি, আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি। তো যাও, তোমার এইমাত্র সৃষ্টি করলাম, যাও তুমি জান্নাতে ঢুকে যাও, কারণ আমি জানি তুমি জান্নাতি হবে। আচ্ছা, আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে, এটা আমি জানতাম, তোমারে পাঠাইলে খারাপ কাজ করবা, তুমি সীমা লঙ্ঘন করবা, অন্যায় করবা, অপরাধ করবা, তুমি জাহান্নামী হবা, যাও। যেহেতু আমি জানি পরীক্ষার আর দরকার নেই, তোমারে জাহান্নাম দিয়ে দিলাম, যাও ঢুকে যাও। আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে, আব্দুর রহমান কি ঢুকবে? ঢুকবে। সে বলবে, আল্লাহ এইমাত্র আমারে বানাইলেন, এইমাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাও, আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা, তুমি জাহান্নামী হবা, পাঠানোর আর কি দরকার, আগে থেকেই জাহান্নামে যাও। আল্লাহ আপনি জানলে জানতে পারেন, আমি তো জানি না। ঠিক কিনা বলেন? সে বলবে, না আল্লাহ আপনি ভুল বলতেছেন, এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম, আমি সীমা লঙ্ঘন করতাম না, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, সাদাকা করতাম, চ্যারিটি করতাম, জনকল্যাণকর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করেছেন, যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছো। এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা বলেন তো, আবু জাহেলকে যদি আল্লাহ এখন কিয়ামতের দিন বলে, আবু জাহেল গো টু দ্য হেল ফায়ার, আবু জাহেলের কিছু বলার সুযোগ আছে? কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না। ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে, ফেরাউন তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার, ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে? বলেন, সুযোগ আর আছে? কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে। তা পৃথিবীতে এই পরীক্ষার এই আয়োজনের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি। কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা, ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না? বলেন, আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন, যে 100তে 100 পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে, ঠিক কিনা বলেন? আর যে লাড্ডু গুড্ডু বুঝছেন তো, কিছুই পারে নাই, ঘোড়ার ডিম, তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই। তাই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন আমাদেরকে, এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি। কোরআনে বিভিন্ন আয়াতে এই পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ না। মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। কি করে? কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলুন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি
দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবারও বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল। নবী হে, আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যাই বলুক, আপনি ধৈর্য ধারণ করুন, ওদের কথাকে ইগনোর করুন। জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মুহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ নির্বংশ হয়ে গেছে, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আহা, কপাল পোড়া। গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ঈসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে? আকাশ বাতাস মাড়িয়ে, সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা বিষ্ণু নবীর সুনাম সুখ্যাতিকে সৌচ্চ করেছেন। ঠিক কিনা বলেন? ইগনোর করুন। আপনাকে কবি বলে, গণক বলে, আপনাকে পাগল বলে, আপনাকে লেসকাটা বলে, জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না? বলেন, দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে। আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন। যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে, এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে সুখের সময় আমরা শুকর করি, কি করি? শুকরগুজার হই। শুকরিয়া করাও একটা ইবাদত, শুকরিয়া করাও কি? আর দুঃখের সময় আমরা সবর করি, সবর করাটাও একটা। তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই
সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় শুকর আর দুঃখের সময়। এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান, কন্টিনিউয়াস, একটা উইন উইন সিচুয়েশন। কি বলেন? উইন উইন হয়ে গেল না? যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে ইখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না? দীর্ঘ 1.5 যুগ 1.5 দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন। ধৈর্যের যে ফলাফল, এটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু, এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা। মুমিন হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহ থেকে, রহম থেকে নিরাশ হয়ে যাও না। কাফির ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে, আশা থেকে নিরাশ হয় না। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। এটা খেয়াল রাখবেন। শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে? মনে থাকবে? বিপদ আসলে ভেঙে পড়বেন, ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন, ব্যবসায় লস হইলে হাউমাউ, দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন, ভেঙে পড়বেন। ধৈর্য ধারণ করব আমরা। আওয়াজ করে বলেন, আমরা কি করব? সবর। বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর। ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, তাদেরকে আমি পথ দেখিয়ে দেই, সুবুল দেখিয়ে দেই, ওয়ে আউট দেখায় দেই, এক্সিট দেখায় দেই। কোথাও আটকাবেন না আপনি, আপনাকে এক্সিট দেখায় দিবে কে? মালয়েশিয়াতে কেলুয়ার বলে না? কেলুয়ার কি বলে চিনেন? কেলুয়ার মানে কি? এক্সিট। এক্সিট পেয়ে যাবেন, আটকাবেন না আপনি জীবনে কোথাও। 3 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না, ধৈর্য ধারণ করব, বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, আর ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময়। বিপদ আপদ এটা অনেক পজিটিভ, ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা, উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেন, যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো, যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আই রিপিট, আমি আবারও বলি, যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো, যেই বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন? আর কখনো দুঃখ করবেন? মোয়ারের ভাইয়েরা, আর মন খারাপ করবেন? আপনি খেয়াল করে দেখেন, বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি। যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যখন লাইফ থ্রেট, দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন, আপনার কারাবন্দী করতে পারে, এরকম একটা বিপদের মধ্যে আছেন, তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি, রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয়। কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি। তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই? অনেক পজিটিভ দিক আছে।
কয়েকটা শেয়ার করি। এক নাম্বার, আল্লাহ, এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম, ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন। এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায়, এলিভেট করতে চায়। আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন, মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস। যেহেতু রেগুলার প্যাসেঞ্জার, অনেক মাইলস জমা হয়েছে, আপগ্রেড করে দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে, র্যাঙ্ক, এটাকে আপগ্রেড করবেন, কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা, ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই। বুঝতেছেন কথা? আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে, কিন্তু আমার আমলের যে অবস্থা, এতে আমি ওখানে যাই না। তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? মুমিন জীবনের সব লাভ। যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে, প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ। বিষ্ণু ইসলাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত টেনশন, যত অ্যাংজাইটি, যত ইনজুরি, এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাটা বাঁধছে, বরই খেতে যে বরই গাছে ওঠার পর যে একটা কাটা বিঁধছে আপনার হাতে, এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে। বিপদ আপদে ফেলে আল্লাহ তাআলা বান্দার পাপ মোচন করে। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার শাস্তি মওকুফ করে। এমন পাপ করছেন, এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায়, তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে। উত্তীর্ণ হলেই আল্লাহ তাআলা ওই শাস্তিকে মওকুফ করে দেয়। তাহলে আসুন সামারি করি, পুরো আলোচনাটার সামারি করি। এক নম্বর সামারি হচ্ছে বিপদ আপদ, পরীক্ষা, স্ট্রাগল, কষ্ট, এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত, এর বাইরে কেউ যেতে পারে না, ইভেন নট দ্য মেসেঞ্জার্স, নবীরাও না। আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে, আপস এন্ড ডাউনস, টেস্ট এন্ড ট্রায়াল, নবীরাও না। তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে বিপদ আপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না। পারবেন? হ্যাঁ, এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এটাই পৃথিবী, চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না। শুরুতে বলছিলাম না, চির সুখ চির শান্তি। বলেন তো, এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার? জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে? যাবে না। তাহলে আজকের আলোচনার এক নাম্বার লেসন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়া আল্লাহর সুন্নাত, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, নবীরাও পায় নাই। দুই নাম্বার লেসন, বাঁচার যেহেতু সুযোগ নাই, we have to face it with patience, intellect and tawakkul. বিপদে অস্থির হওয়া যাবে না, এটাকে ফেস করতে হবে উইথ পেশেন্স, ধৈর্যের সাথে। বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে? ধৈর্য। প্যানিক হবেন না, অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন। উইথ ইন্টেলেক্ট, আল্লাহর দেয়া আপনার ইন্টেলেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে। আর সবশেষে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, ডিপেন্ডিং অন আল্লাহ, ভরসা করব কার উপর? আল্লাহর উপর। পারা যাবে তো? আচ্ছা, দুইটা লেসন গেল। তিন নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া। দুনিয়ার এই বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, বুঝাতে হবে। ওরা ছোট মানুষ তো, অস্থির হয়ে যায়। আব্বু আমার সাথে কেন এমন হয়? আমারই শুধু পেন্সিল চুরি হয়, আমারই শুধু এটা হয়, আমি পরীক্ষায় খারাপ করি, আমি ব্যথা পাই, আমার এই আমার সেই। ছোট মানুষ তো বুঝে না। ওরা বুঝাইতে হবে যে বাবা, দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ, এটাই জীবন। এটাই কি?
এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে। ডোন্ট বি প্যানিক, প্যানিক হওয়া যাবে না। দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন। এটাই জীবন, বিপদ আপদ আসবে, এটাকে মেনে নিতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, তাহলে তারাও প্যানিক হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নম্বর লেসন হচ্ছে, যেটা আমরা জানলাম, এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না। সামটাইমস ইট ব্রিংস খায়ের ফর আস ইফ ডেল্ট প্রপারলি। ঠিক মতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আসে। কি বলেন, তাই না? কল্যাণ বয়ে নিয়ে আসে। সব শেষ কথা হলো, আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি, আমরা যেন সবর ইখতিয়ার করতে পারি। আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, কারণ তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যেন আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করতে পারি, আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবর, উইথ ইন্টেলেক্ট, উইথ তাওয়াক্কুল। আসল হাতিয়ার হচ্ছে এটা, দোয়া। আল্লাহর কাছে চাইবেন, মনোযোগের সাথে চাইবেন, আন্তরিকতার সাথে চাইবেন। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। বিষ্ণু বলেন, এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনই, এমন ভাবে চাও। অনেকে রোবোটিক দোয়া করে। রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই, ধ্যান নাই, মন নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই। ওই দোয়া আল্লাহ কবুল করে না। মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল, আপস এন্ড ডাউনস, বিপদগুলোকে, টেস্ট এন্ড ট্রায়াল গুলোকে ডিল করেছে, আমরা যেন সেভাবে ডিল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।